আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, নবীজি বলছেন, আল্লাহর কোন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো খুশি হইলে আল্লাহ কি করে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বান্দা তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ খুশিতে তখন ফেরেশতাদেরকে বলে, আমার 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটা সাজিয়ে দাও। ফেরেশতারা সাজিয়ে দেয় আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, আজ 40 বছর পরে, 30 বছর পরে, 60 বছর পরে, 20 বছর পরে, 1 বছর পরে আমার এক ভেগে যাওয়া বান্দা, আমার এক ভেগে যাওয়া গোলাম, যে আমার থেকে চলে গেছিল, বাইকে গেছিল, ও আজকে আমি মালিকের সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছি। আমার ভেগে যাওয়া গোলাম তওবা করে সেজদা করে আমার কাছে ফিরে আসছে রে, এজন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এখন নিয়ম হলো, হারানো ব্যক্তি, হারানো জিনিস যে খুঁজে দেয়, যে আইনা দেয়, যার মাধ্যমে পায়, মানুষ তাকে পুরস্কৃত করে, করে কিনা? এটা নিয়ম না? যেই কোনো মানুষের বিবেকের দাবি তো এটা, যে হারানো মাল পাইয়া দিলে, হারানো সন্তান খুঁজে দিলে, হারানো জিনিস দিলে, যে এনে দিছে তারে মানুষ কিছু দেয় কিনা? তো এখন বলেন, আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা যখন ফিরে আসে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে, সেজদার দিকে, আল্লাহর ইবাদতের দিকে, তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো তখন নিশ্চয়ই আল্লাহ তালাশ করে, কার মাধ্যমে আমার এই বান্দা আমার দিকে ফিরে আসে। যুগ যুগ ধরে মানুষের একটা নিয়ম, মাহফিলওয়ালাদের একটা সবচেয়ে বেশি বদ অভ্যাস, যে মাহফিলের মাইকের ক্ষেত্রে সবসময় গাফেল। এটা মনে রাখবেন, এটা একটা মূলনীতি, আমার 21 বছরের অভিজ্ঞতা। মানুষ এখানে আইসা বখিলি করে, অসল উন্দুরের ওষুধ বেচেন না, কোনো মাইক, কথা বুঝেন নাই? হ্যাঁ, না না, এটাই মূল কারণ। এই যে এটার স্ট্যান্ড নাই, একজন অপারেটর নাই, এটা চালাইন না কেউ নাই, কারণ এটার কোনো দরকার নাই। তো এমনি মাতবুরি শুধু দেখাই লাইলাম, অনেক কিছু করে লাইছি, কথা বুঝছেন না? এই হলো, এখন এটার আওয়াজ আসে না, এটার ওই ভুঁইয়া বয়ে বয়ে খটর খটর করতে আছে, এই খটর খটরের সময় শেষ। হ্যাঁ, আমি কিন্তু মিনিট মিনিট সময় দেখতেছি, 15 বাজলে আমি 15 থেকে 20-এর ভিতরে শেষ করে দেব। তাইলে এই জন্য বললাম, আমার ভাই, আল্লাহ তাআলা তখন তালাশ করে যে আমার এই বান্দা কার মাধ্যমে মসজিদে ঢুকলো, আমার এই বান্দা কার মাধ্যমে তওবা করলো, আমার এই বান্দা কার মাধ্যমে আজ আমি আল্লাহকে সেজদা করে, আমার এই বান্দা কার মাধ্যমে গুনাহ ছেড়ে দিল। তো যখন আল্লাহ দেখে ওই বান্দা ওদের চেষ্টায়, তো আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকে, নেকের দিকে ডাকে, গুনাহমুক্ত জিন্দেগির দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাকে, ওই যত লোক তার ডাকে সাড়া দিল, তাদের সমস্ত নেক আমলের সমপরিমাণ নেকি আহ্বানকারীকে 100 আল্লাহ দিয়ে দেয়। তাহলে মানুষকে প্রথম ডাকতে হবে আল্লাহ, হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, কল্যাণের দিকে। এই জন্য দাওয়াত ও তাবলীগের এত বরকত হলো কেন? পৃথিবীতে আর সারা বিশ্বব্যাপী ত্রাণ দেয় এমন কোন, একসাথে সারা পৃথিবী উপকৃত হইতেছে এমন কোন ত্রাণ দেয় না সংগঠন নাই। কোন কোন অঞ্চলে হইতেছে, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকায়, আল্লাহর দিকে ফিরায়, গুনাহ থেকে ছাড়ায়, এই কাজটা করে তাবলীগওয়ালারা, দাওয়াত ও তাবলীগ। ফলে আল্লাহ তাআলা আজকে 100 বছর লাগে নাই, তার আগেই
আল্লাহ তাআলা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, কোনায় কোনায়, গলিতে গলিতে, পৃথিবীর যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে দাওয়াত ও তাবলীগের অস্তিত্ব আছে। জানেন এটা? এই 2-4 জন গ্রামের বিরোধিতাকারী ইতান দিয়ে কিচ্ছু আই, হ্যাঁ, এগুলো গণনের টাইম নেই। সাদওয়ানের 2-1 জনের কথা, তবলিগলারা কি করে, অমুকলারা কি করে, আমনের এই সমস্ত কথা শুনবার টাইমও তো নয়। আমনের কথা আপনি কইবেন, আপনি বিড়ি খান আর গপ মারেন, আপনি তো কামে গীবত করা, শেকায়েত করা, কাজে এইগুলো দিয়ে কিচ্ছু অসুবিধা নেই। এই সমস্ত 2-1 জনের সমালোচনা, বিরোধিতায় সূর্য অস্বীকার, সূর্য উঠলে চোখ বন্ধ করলে তাই বলে সূর্য চলে যায় না, যে যাক এই লোকটা যেহেতু সূর্যের আলোটা পছন্দ করতেছে না, আমি সরে যাই, এটাই তো সূর্যের নিয়ম। চাঁদ উঠলে কারো অপছন্দ লাগলে চাঁদ সরে যায় না, না, আল্লাহর দিন আগাইয়েই যায়, দিনের কাজ এগিয়েই যায়। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে এটা কেউ থামাইতে পারে, কেউ থামাইতে পারে, কেউ না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, বয়স্ক বাবা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ইমানের দিকে আগায় দেন, ইসলামের দিকে আগায়। আমি সেদিনও এক জায়গায় বাগমারা এক মাহফিলে এটা বলছি, বয়স্কদেরকে বলছি যে চাচারা, বাবারা, কিশোর যুবক যদি আল্লাহর দিকে ফিরে আসে, সামান্য এক বিন্দুও যদি একটা ওয়াজে করাইতে আসে, একটা মাহফিলে লেগে কষ্ট করেন, আপনারা তারে বাধাগ্রস্ত করেন না, বরং তারে আরেকটু উৎসাহ দিয়া সামনের দিকে আগায় দেন। একটু ভালো কাজ করার মতো লোকেরও, যুবকেরও আজ বড় অভাব। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম
রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 অক্টোবর 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলাধীন দরবেশ বাজার মজলিশপুর নতুন মসজিদে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আসলে একদম ঘড়ি ধরায় হিসাব করা অল্প কিছুক্ষণ সময় সামান্য কিছু কথাই বলব ইনশাআল্লাহ। এজন্য কিশোর, নওজোয়ান, বয়স্ক, বাবা যে কয়জন আছেন, বিশেষ করে নওজোয়ান, সবার কাছে আমার একটা আদেশ হলো, একজনও মোবাইল হাতে কোনো ভিডিও বা রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম। সকলের মোবাইলগুলো পকেটে নিয়ে নিলে ভালো, আর নাই তো আমি উঠাই দেব, অথবা নিজে উঠে যাইতে হবে। চলে গেলে আমার কোনো সমস্যা নাই, আপত্তি নেই। কেউ বের হয়ে চলে গেলে অসুবিধা নাই আমার, কিন্তু মোবাইল হাতে ধরে কিছুই করা যাবে না, সাফ কথা। পুরাটা সময়, এই অল্প কতক্ষণ সময় চোখের দিকে তাকায়া আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য মনোযোগ দিয়ে কিছু কথা শুনলে বরকত হবে। তোমরা যারা নওজোয়ান, কিশোর, তোমাদের কবুল আলাদা আলাদা শোনো। পেরেশানি বোধ হইলে, অশান্তি লাগলে তা উঠে চলে যাও, কোনো অসুবিধা নাই আমার। কিন্তু এখানে খামখেয়ালি করবা না, কথাও বলবা না পরস্পর, মোবাইল নিয়েও কোনো রকম ব্যস্ত হওয়ার কোনো সুযোগ নেই। যার জন্য অনুমতি আছে চলে যাওয়ার, কোনো সমস্যা নেই। এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, অতএব জনসমর্থন আমার তেমন কোনো দরকার নেই। আল্লাহর কথা বলার জন্য আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামকে, আমাদের জিম্মাদারি বলা। একজন শুনলেও সমান গুরুত্ব, 1 লক্ষ শুনলেও সমান গুরুত্ব, কোনো অসুবিধা নেই। একজনের জন্য যে আন্তরিকতা নিয়ে বলা উচিত, 1 লক্ষের জন্য ওই একই পরিমাণ আন্তরিকতা নিয়েই বলা উচিত, কাজে কোনো অসুবিধা নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা স্পষ্ট বলছে, ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শতভাগ পৌঁছিয়ে দাও, শতভাগ পৌঁছিয়ে দাও। বারবার বলছে, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তা আপনি পূর্ণ শতভাগ পৌঁছিয়ে দেন, পৌঁছিয়ে দেন। এরকম বহু আয়াত আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা ইউসুফের মধ্যে এটা আছে। আল্লাহ বলেন, বন্ধু, আপনি হাজার চাইলেও, আপনি প্রচণ্ড ইচ্ছে করলেও অধিকাংশ লোক মুমিন হবে না, আপনি আরো বললেও হবে না, এবং আপনি কোনো মানুষের কাছ থেকে কোনো প্রতিদান, বিনিময়, নেকি, পুরস্কার কিছুই চাচ্ছেন না, মানুষ আপনাকে দেবে না, যা দেওয়ার আমি দেব। তো কাজে কেউ গ্রহণ করলেও আমি দেব, কেউ গ্রহণ না করলেও আপনার নেকি, পুরস্কার, প্রতিদান শতভাগ আপনাকে দেব। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য দাঈ যারা আল্লাহর দিকে ডাকে, তাদের সবচেয়ে বড় সান্ত্বনা এটা যে আমার কথা কেউ শুনে না, কোনো অসুবিধা নেই। যে হুজুর, আমি আজকে প্রায় 3 বছর ধরে বলতেছি, একটা লোকও আমার কথায় পাত্তা দেয় না, কোনো সমস্যা নেই। 30 বছর না, 300 বছরও যদি কেউ না আসে ফিরে, কোনো সমস্যা নেই। 300 বছর বলার নেকি ওই বলনেওয়ালা, আহ্বানকারী পেতেই থাকবে।
এটা হলো লাভ, এটা হলো বড় লাভ। ওই বুড়াই কি কইব, জোয়ানে কি বলবো, নেতায় কি বলবো, পাবলিকে কি বলবো, চা দোয়ানে কি বলবো, মুদি দোয়ানে কি বলবো, বিড়ি খাওয়াই না বেড হইতে কি কইব, এত কথা চিন্তা করলে হবে? এত কিছু করলে হবে? চিন্তা করলে হবে না। যার যেটা মনে করে এটা বল। শুধু নিয়ম হলো দিনই কোনো কাজ করতে হলে 3 জিনিস ঠিক কিনা ওটা দেখতে হবে। 1 নম্বর হলো নিয়ত সহি কিনা, 2 কাজটা সহি কিনা। সবাই মিলে ফুটবল খেলার আয়োজন, সবার সমর্থনও আছে, তো এটা সহি। তো সবাই সমর্থন দিলে তো ফুটবল খেলা জায়েজ হয়ে যায়। তাহলে সবার সমর্থন হইলে হইতো না, কাজটা সহি কিনা। সবাই মিলে গানের আয়োজন, তাইলে তো আর হইতো না। তাহলে 1 নাম্বার নিয়ত সহি কিনা, আল্লাহর জন্য করতেছি কিনা, নাকি দুনিয়াবি কোনো কিছুর আশা। আজকে 5 বছর 7 বছর অল্প অল্প করে গরিব দুঃখীরে দান করে, রাস্তা বানায় দেয়, কালভার্ট বানায় দেয়, কোনো আনে মাটি ফালাইয়া দেয়। 7-8 বছর পরে উনি বলতেছে আল্লাহর রহমতে তো আপনারা তো বুঝছেনই, আজকে 7-8 বছর আপনাদের পাশে আছি, আমি এখন একটু আপনাকে সেবা করতে চাই, কুদ্দুর মেম্বার হইতে চাই, আপনারা যদি কুদ্দুর আমারে ভোট দেন। হ্যাঁ, তো আপনি এই নিয়ে আপনার আজকে 8 বছরের হিসাব, আজ 10 বছর পরে এই নিয়ে মুখোশ খুললেন। এই তো উদ্দেশ্য। ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, হ্যাঁ আসলে কিচ্ছু শুভেচ্ছা না, আসলে হলো মেম্বার হওয়া, আসলে হলো জনপ্রতিনিধি হওয়া, দুনিয়া অর্জন করা। তাহলে এইটা না, নিয়ত সহি হইতে হবে। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি কিনা। আর 2 নাম্বার আমল সহি কিনা, মানে কাজটা সহি কিনা, কাজটা কোরআন সুন্নাহ সম্মত কিনা, ইসলাম সম্মত কিনা, কোরআন এবং সুন্নাহ অনুমোদিত কিনা, ওলামায়ে কেরাম থেকে এই কাজের উপরে সমর্থন আছে কিনা কোরআন সুন্নাহর আলো, এটা জরুরি। 3 নাম্বার হলো তরিকা সহি, নিয়ত ঠিক আছে, কাজটাও কোরআন সুন্নাহর, কিন্তু পদ্ধতি বাস্তবায়নের তরিকা এটাও সহি হইতে হবে, এটাও সহি হইতে হবে। সেবা তো করবা, মানব সেবা ভালো কাজ, কিন্তু বেডিত বেডিত মিল্লা, পোলামাইয়া একসাথে, পর্দা বেফর্দা মিল্লা, তো পদ্ধতি সহি হইল না, পদ্ধতি সহি হইল না। কাজ তো হইল পুরা গ্রামের সবাই রক্ত দিবে, ফ্রি চিকিৎসা দিবে, মাশাআল্লাহ ভালো কাজ, নিয়ত সহি আল্লাহর জন্য। কিন্তু ছেলে মেয়ে নারী পুরুষ সব আবাদ একত্র করে দিছেন, তো এটা তো সহি হলো না, পদ্ধতি তো সঠিক হলো না। কাজ তো ছিল বিবাহের মেহমানদারি, অলিমা খাওয়াইতেছেন, বিবাহ করছেন এই জন্য অলিমা, বৌবাদ যেটারে কোন আর কি, এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিমা করতে বলছেন, বিশুদ্ধ হাদিসে আছে। কিন্তু প্যান্ডেল যেটা করছেন এটার মধ্যে বেড়া বেড়িয়ে এক লগে খাওয়াইতে বয় দিলেন, না কোনো পর্দা আছে, না কোনো দিন আছে, না শরীয়ত আছে। নারী পুরুষ অবাধে যে যেখান দিয়ে জায়গা পাইতেছে খাইতেছে, মহিলারা এদিক দিয়ে খায়, পুরুষরা এদিক দিয়ে খায়, একজন আরেকজনকে নিয়ে হাসাহাসি করে, মস্কারি করে, দুষ্টামি করে, ছবি উঠাইতেছে, ভিডিও করতেছে। তো এই পদ্ধতি তো কি হলো না সহি, এই কাজ আল্লাহর কাছে যাবে না, এর কোনো নেকি আসবে না, ওই বাতখানাই হবে। অলিমার যে সুন্নাত ওই সওয়াবটার মিলবে না আর কি। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে, সহজ বুদ্ধি, নিয়ত সহি,
আমল সহি, তরিকা সহি, নিয়ত বিশুদ্ধ, কাজটা সঠিক, পদ্ধতি সঠিক, তাহলে ইনশাআল্লাহ হাজার বিরোধিতার পরেও, ষড়যন্ত্রের পরেও ওই কাজ কাঙ্ক্ষিত পর্যায়ে মঞ্জিলে পৌঁছবেই পৌঁছবে, সফলতা আসবেই আসবে, আল্লাহ দয়া করবেনই করবে। কিন্তু এই তিন জিনিস আগে নিশ্চিত হইতে হবে, ঠিক কিনা, সঠিক কিনা। এজন্য আল ইত্তেহাদ ফাউন্ডেশন, এই ওনাদের কাছে আমার এই কথা, নিজেরা নিজেরা বুদ্ধি খাটাইয়া করলে হবে না। উপযুক্ত, নির্ভরযোগ্য, মুত্তাকি, আল্লাহওয়ালা আলেমে দ্বীনের তত্ত্বাবধানে দ্বীনি কাজ করলে ওই কাজ টেকসই হবে, মজবুত হবে, টিকে থাকবে, আখিরাতের পুঁজি হবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, যেটা ফেনা, ফেনা ঢেউয়ের মুখে যে সাদা যেটা থাকে এটারে বলে ফেনা। তো ঢেউ যখন পারে আইসা আছাড় মারে, তখন এই ফেনা ক্ষণিকের মধ্যে মিলাইয়া যায়, আর পানি যেটা ওটা থেকেই যায়। তো আল্লাহ তাআলা বলেন, যেটা ফেনা সেটা শুকিয়ে যায়, আর যেটা উপকারী সেটা টিকে থাকে। অতএব ফলপ্রসূ কার্যকর কোনো কাজ টিকে থাকার জন্য 2-4-6 মাস, 1 বছর উড়াদুরা খুব কিছু করলাম, এই করলাম, সেই করলাম, মন চাইলো যখন যার যেটা ভালো লাগলো এটাই দিলাম, এটাই করলাম, হবে না, হবে না। বরঞ্চ উলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে সুনির্দিষ্টভাবে কোরআন সুন্নাহর আলোকে কাজ করতে হবে, কাজ করতে। একটা যুবক, মনে করো কিশোর, তুমি যে সকাল থেকে মনে করো রাত পর্যন্ত, রাত 2টা পর্যন্ত ধরে নাও হাঁটু সমান পানিতে বন্যার্ত মানুষের ত্রাণ দিলা, কিন্তু তুমি যে ফজরের নামাজও পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশা পড়লা না, এটা কি করলে? এটা কি করলে? তাইলে তুমি যে সকাল 7টা থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত গ্রামের 2 পাশের রাস্তা সব সাফ করে দিলা, কিন্তু জোহরও পড়লা না, আসরও পড়লা না, মাগরিবও পড়লা না, এশাও পড়লা না, এটা কি করলা? এই পদ্ধতি তোমারে কে শিখায়? তুমি তো প্রতি 3 মাসে রক্ত দাও, ধরে নাও, ভালো কাজ, কিন্তু তুমি সারা রাজ্যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো। তুমি যে একটা মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক, একটা মেয়ের সাথে তোমার হারাম সম্পর্ক আজকে 1 বছর 3 বছর, তো তোমার ভালো কাজের কি অর্থ আছে? তুমি তো ব্যভিচারী। কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যার সম্পর্ক, ও তো জেনাকার, ব্যভিচারী। যদি বলে আমি ওরে 3 বছরে একদিন হাত দিয়েও ছুঁই নাই, শুধু কথা বলছি, তুমি ব্যভিচারী। ওই মেয়েও ব্যভিচারী, তুমিও অসভ্য, ওই মেয়েও অসভ্য। তুমিও চরিত্রহীন, ওই মেয়েও চরিত্রহীন। হ্যাঁ, আমি বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, পায়েরও জিনা হয়, জিহ্বারও জিনা হয়, অন্তরেরও জিনা হয়, লজ্জাস্থানেরও জিনা হয়। আর আল্লাহর নবী বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিমের হাদিস। নবী বলছে, যখন কোনো ব্যভিচারী জিনা করে সে মুমিন থাকে না, ঈমানদার থাকে। কোন নেশাখোর যখন নেশা করে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু
অহুয়া মুমিন। কোন নেশাখোর যখন নেশা করে, নবী বলছেন স্পষ্ট, সে মুমিন থাকেন। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু অহুয়া মুমিন। নবীজি বলছে কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে, সে মুমিন থাকে। তাইলে তাইলে এই ভালো কাজের কি অর্থ আছে? এক বেলা ভালো কাজ, এক বেলা মানুষের বেডি সাউন্ড, বুঝেন না এমনি কথা? এক বেলা করলেন জনকল্যাণ, আরেক বেলা উলঙ্গ ছবি দেখলেন। হ্যাঁ, সাবধান। স্পষ্ট বলে, একজন ছেলে হলে একজনই মনে রাখবে, নওজোয়ান নিজেকে ভুলে, নিজের ঈমান, নিজের আমল, নিজের সেজদা, নিজের তাকওয়া, নিজের গুনাহমুক্ত জীবন, নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, এটা বাদ দিয়ে অন্যের পরোপকার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা আনে না। এরকম মানব দরদি, এমন জনসেবক, জনদরদি বহুত আছে। অনেক কাফের মুশরিক আছে আমাদের চাইতে বেশি মানব দরদি এই পৃথিবীতে, অগণিত আছে। এই পৃথিবীতে বহু কাফের মুশরিক আছে যারা পৃথিবীতে সেবার অনেক বড় উপমা, দৃষ্টান্ত, অনেক বিশাল সেবার উপমা করছেন মানুষের সামনে, পৃথিবীর সামনে। কিন্তু ঈমান না থাকার কারণে তাদের ওই সেবা, ওই ভালো কাজ কিয়ামতের দিন এক বিন্দু, এক জাররা আখিরাতে কবরে কোনো উপকারে আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন বেঈমান, কোন নাফরমান মুশরিক কিয়ামতের দিন তার কোনো কাজ যত ভালো হোক সেটা মিজানের পাল্লায় এক বিন্দু নেকি হিসাবে ওজন আসবে না, 100 গ্রামও হবে না। এই পৃথিবীর সবগুলো ভালো কাজ সে করুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলুন দুনিয়াবাসী তোমাদের কার কার আমল, মেহনত, পরিশ্রম খাসারা, ক্ষতিগ্রস্ত আমি কি শোনাবো? মানে মেহনত করে গেছো 60 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পরিশ্রম করছো, অথচ সেটা আখসারিন, ক্ষতিগ্রস্ত, খাসারা, লস, বৃথা, বেহুদা। আল্লাহ বলেন আমি কি সেটা বলবো? হে নবী আপনি বলেন আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যারা তাদের দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা, পরিশ্রম ব্যয় করছে কিন্তু পথভ্রষ্ট হয়ে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান না রেখে, আমল না রেখে, আল্লাহকে সেজদা না করে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এবং তারা নিজেরা মনে মনে ভাবতেছে খুব বেশি ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলেন ওরা আখসারিন, ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এই জন্য যুবক, তুমি যদি বাংলাদেশ মাথা তো তুলে লাও, আর তুমি যদি গ্রামের মাটি সব কান্দি লইয়া লাও, কিন্তু সেজদা না দাও, আল্লাহর গোলামি না করো, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে যদি পবিত্রতা, নবীজির সুন্নাত, সৌন্দর্য না থাকে, তুমি যদি রাত গভীরের একাকিত্বে, অন্ধকারে, আড়ালে নারী, ছবি আর উলঙ্গ দৃশ্য নিয়ে ব্যস্ত থাকো, এই পৃথিবীর সমস্ত ভালো কাজও তোমাকে আখিরাতের মুক্তি এনে দিবে না। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, খাসারা, খাসারা, খাসারা। এই জন্য মৌলানা সাহেব উপযুক্ত আলেমে দ্বীন,
তা একজন আলেমে দ্বীনের রাহবারি জরুর, তত্ত্বাবধান জরুর। এই জন্য আমি সবসময় বলি, মানব সেবা দুই ধরনের হয় আমাদের দেশে, সারা পৃথিবীতে। কেউ আছে মানুষের জীবন জীবিকার, মানুষের জীবন চলার, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। মানব সেবা দুইটা, মানুষের কল্যাণ হয় দুইটা। একটা হলো মানুষের জীবন জীবিকার জন্য বিভিন্ন প্রয়োজন আসবাব সরঞ্জামাদি ব্যাপকভাবে ব্যবস্থা করে দেওয়া, কাউরে টিন, কাউরে শীতবস্ত্র, কাউরে কম্বল, কাউরে চাউল, কাউরে ডাল, কাউরে সেলাই মেশিন, কাউরে পরীক্ষার কাগজ কলম, হ্যাঁ এরকম এরকম, কাউরে 2000 করে টাকা, কাউরে 500 করে টাকা, এরকম জনকল্যাণমূলক সেবামূলক কাজ সারা পৃথিবীতে ব্যাপক হয়। এটা কাফেররাও করে, মুশরিকরাও করে, এটা ইসলাম বিরোধীরাও করে, এবং সাধারণ শ্রেণীর, সর্বশ্রেণীর মুসলিম যুবক কিশোর এরাও অনেকে করে। এটা একটা সেবা। কিন্তু আরেকটা মানব সেবা হলো, আরেকটা মানব কল্যাণ হলো এক মানুষকে জিন্দিগি পরিবর্তন করে দেওয়া, তারে ইমানের সন্ধান দেওয়া, তারে আখিরাতের সন্ধান দেওয়া, তাকে তার রব আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া, তাকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তুলে দেওয়া, তারে সেজদার মধ্যে নত করে দেওয়া, তারে হালাল হারামের পার্থক্য বুঝার মতো কলিজার মধ্যে বিবেক অনুভূতি আর তার জিন্দিগির গুনাহের প্রতি তার অনুশোচনা তৈরি করে দেওয়া। খোদার কসম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব কল্যাণ। যদিও আমরা বুঝতে চাই না, এটা কঠিন, এটা কঠিন। সবারই একটা একটা ছাগল দিয়ে দেওয়া সহজ, আপনি টেহা দই না লোক পাইবেন। আপনি সিদ্ধান্ত নেন যে আমরা এই গ্রামের 300 মানুষকে একটা একটা করে টিউবওয়েল দেব, আপনারা সবাই সহযোগিতা করেন। তোমরা যদি 30 জন ছেলে গ্রামে হাঁটো, বাজারে বাজারে হাঁটো, টাকা কালেকশন করো, ইনশাআল্লাহ 1 সপ্তাহ লাগবে না, প্রত্যেকের একটা একটা টিউবওয়েল দিতে পারবা। এটা সম্ভব। কিন্তু তোমরা এমন 30 জন ঘোষণা দাও যে আমরা এমন 30 জন কিশোর চাই, যুবক চাই, যে এক টানা 30 দিন, 40 দিন, 3 মাস, 6 মাস, 1 বছর লাগাতার ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। তো 1 বছর পরে বার্ষিক মাহফিলে তাকে পুরস্কৃত করা হবে, এমনটা মিলা কঠিন হয়েছে। বুঝছনি দোস্ত? টানা 6 মাস, 1 বছর নারী দেখবা না, ছবি দেখবা না, চোখ হেফাজত করবা, হারাম দৃশ্য, হারাম ছবি, নর্তকী, নাচ গান, রাস্তার বেপর্দা নারী, মেয়ে, নিজের সহপাঠী মেয়ে, তার সাথে কোনো অবৈধ হারাম সম্পর্ক করবা না, চোখ নামাইবা, এমন 1 বছর হেফাজত করবা, 6 মাস 9 মাস। এটা কঠিন, কিন্তু এটাই দায়িত্ব, এটাই সবচেয়ে বড় কল্যাণ। কোনো মানুষকে তার মালিকের সাথে জুড়ে দেওয়া, কোনো মানুষকে আখিরাতের সন্ধান দেওয়া, কোনো মানুষকে তার কবর মনে করায় দেওয়া, কোনো মানুষের কলিজার ভিতরে আখিরাত পরকালের হালাল হারামের পার্থক্য বলে দেওয়া, বুঝায় দেওয়া, হৃদয়ে এই অনুভব আনা। এই ইসলাহি মাহফিল, এই দাওয়াত ও তবলিগ, এই ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিল, আউলিয়া পীর মুর্শিদ ওলামা আউলিয়াদের খানকার মেহনত, মসজিদ মাদ্রাসা, এই মেহনত, এই সবটার মাকসাদ এইটা, এক মানুষের জিন্দিগি বদলায় দাও। প্রতিটা মাহফিলের উদ্দেশ্য ইসলাহি মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, বার্ষিক মাহফিল, প্রতিটা মসজিদের মাহফিল, প্রতিটা মাদ্রাসার মাহফিল, প্রতিটা নুরানি মাদ্রাসা, প্রতিটা হাফিজি মাদ্রাসা, প্রতিটা কওমি মাদ্রাসা, প্রতিটা খানকা, প্রতিটা আল্লাহওয়ালা বুজুর্গদের ইসলাহি মেহনত, জিকির, তসবিহ, তেলাওয়াত, এই সব কিছুর মাকসাদ
এক মানুষের জিন্দেগি পরিবর্তন করে দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতমুখী করা এবং তারে তার মৃত্যু পরবর্তী জীবন সুন্দর করার জন্য প্রস্তুত করে দাও। এটাই হলো মেন কাজ, প্রথম কাজ। এই জন্য আমি সব সময় বলি, প্রত্যেক ফাউন্ডেশন, আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের, নওজওয়ানদের এই সমস্ত কাজে খুব উৎসাহী। নিজেও আমার অনেক অসংখ্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে নওজওয়ানদের সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু আমার কথা হলো কাজকে দুইটা ভাগ করতে হবে, দুই ভাগে কাজ করতে হবে। এক ভাগে প্রত্যেক মিটিংয়ে এটা বুঝাইয়ে দিতে হবে যে আমরা মানুষের, ছেলেদের, সর্বশ্রেণীর মানুষের জীবন গঠনমূলক কাজ কি কি আমাদের, আর সেবামূলক কাজ কি কি আমাদের। হুজুর কই, হুজুর হুজুর কই, যে হুজুরের মেন জিম্মাদার কেউ? হুজুর আপনাদের এই ফাউন্ডেশন যে জিম্মাদার কে? আপনি না আসেন, এই বাকি ছেলেরা তোমরা আসো। অর্থাৎ অনেক কাম করছি আমরা, এটা বললে হবে না, সুনির্দিষ্টভাবে এটা বুঝাই দিতে হবে যে আমরা জীবন গঠনমূলক, মানে একটা মানুষ কিভাবে আল্লাহ চিনবে, আখেরাত চিনবে, নবীজি সাল্লাল্লাহু সুন্নাত অনুসরণ করবে, হালাল হারাম মেনে চলবে, পাক নাফাক মেনে চলবে, একটা মানুষের নামাজ কিভাবে শুদ্ধ হবে, সূরা কেরাত কিভাবে শুদ্ধ হবে, একটা নারী কিভাবে পর্দানসীন হইতে পারে, কিশোর যুবক এই ছেলেগুলো কিভাবে ফজরের নামাজ হইতে পারে, পড়তে পারে, এদের চরিত্র কিভাবে হেফাজত হইতে পারে, এই ছেলেগুলোর চুল কিভাবে নবীজির সুন্নাত মোতাবেক হইতে পারে, এদের কথাবার্তার মধ্যে কিভাবে ইসলামের রং আসতে পারে। এই বয়স্ক বাপ চাচা যেগুলো বুড়া মানুষ, অথচ বছরের পর বছর সাদোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর গপ মারে, এই বুড়াগুলারে কেমনে ফিরানো যায় যে চাচা শেষ বয়স সাদোয়ানের জন্য দেয় নাই, বিড়ি খানার জন্য দেয় নাই, গপ মারণের জন্য দেয় নাই, গীবত শেখায়েত গালিগালাজ করার জন্য আপনারে শেষ বয়স দেয় না। আজকেও আমার একজনে বলতেছে, হুজুর বুড়া মিয়া সকাল ফজরের পর থেকে রাত যদি 12টা পর্যন্ত থাকে, তে বেটা সারাদিন শুধু গালিগালাজ করে। কি গাইল্লায়, কেন গাইল্লায়, কারে গাইল্লায় কেউ জানে না। এমন অসভ্য, এমন খারাপ, আশ্চর্য। বুড়া মানুষও যদি এমন হয় তো এই সমাজের পরিবর্তন হবে কেমন? 60 বছর বয়স্ক চাচাও যদি বিড়ি খায় তো এই মানুষ বদলাবে কেমনে? 60 বছর বয়স্ক চাচাও যদি কথায় কথায় গালিগালাজ করে তো এই আখলাক ছেলেরা শিখবে কার থেকে? 60 বছর বয়স্ক মানুষও যদি প্রত্যেক দিন চা দোকানে, রঙিন টেলিভিশনে নর্তকী দেখে, নাচ গান নাটক সিনেমা দেখে, তো যুবকদের লজ্জা আসবে কোত্থেকে, কিশোরদের লজ্জা আসবে কোত্থেকে বলে? এই জন্য এই সবার 1 থেকে 15 বছর বয়স যাদের বয়স, এদের পরিবর্তন কি হবে? 15-র পর থেকে 40 বছর যাদের বয়স, এই 25 বছর, এটা হলো নওজোয়ান, কিশোর, যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য। এই 25 বছর ওয়ালাদের পরিবর্তনে কি কি করণীয়? 40 থেকে বৃদ্ধ, মানে একের বুড়া, 600 বছর হোক আর 900 বছর হোক বয়স, বুঝলেন নাই? এদের পরিবর্তন হবে কিভাবে? ভাগ করতে হবে। ভাগ করে সুনির্দিষ্টভাবে লিখতে হবে যে আমরা 1 থেকে 15 বছর বয়সী শিশু কিশোরের জন্য আমাদের কর্মসূচি এই, 16 থেকে 40 যুবকদের জন্য আমাদের কর্মসূচি এই, 40 ঊর্ধ্ব বৃদ্ধদের জন্য, বৃদ্ধ মানে মৃত্যু পর্যন্ত মানুষ যারা, তাদের জন্য আমাদের কর্মসূচি এই। দেখবেন ইনশাআল্লাহ বরকত, অল্প দিনে কাজ হবে। সুনির্দিষ্ট, মানে একটা হলো জীবন গঠন, গুনাহ থেকে ফিরানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়, নবীজি বলছেন, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো খুশি হইলে আল্লাহ কি করে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বান্দা তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, ফিরে আসে আল্লাহর দিকে,
আল্লাহ খুশিতে তখন ফেরেশতাদেরকে বলে, আমার 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটা সাজিয়ে দাও। ফেরেশতারা সাজিয়ে দেয় আর বলে, আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, আসলাহাল আবদু মাওলাহু। শোনো, আজ 40 বছর পরে, আর 30 বছর পরে, 60 বছর পরে, 20 বছর পরে, 1 বছর পরে আমার এক ভেগে যাওয়া বান্দা, আমার এক ভেগে যাওয়া গোলাম, যে আমার থেকে চলে গেছিল, বাইকে গেছিল, ও আজকে আমি মালিকের সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছি। আমার ভেগে যাওয়া গোলাম তওবা করে সেজদা করে আমার কাছে ফিরে আসছে রে, এজন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এখন নিয়ম হলো, হারানো ব্যক্তি, হারানো জিনিস যে খুঁজে দেয়, যে আইনা দেয়, যার মাধ্যমে পায়, মানুষ তাকে পুরস্কৃত করে, করে কিনা? এটা নিয়ম না? যেই কোনো মানুষের বিবেকের দাবি তো এটা, যে হারানো মাল পাইয়া দিলে, হারানো সন্তান খুঁজে দিলে, হারানো জিনিস পাইয়া দিলে, যে এনে দিছে তারে মানুষ কিছু দেয় কিনা? তো এখন বলেন, আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন, আল্লাহর কোন বান্দা যখন ফিরে আসে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে, সেজদার দিকে, আল্লাহর ইবাদতের দিকে, তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। তো তখন নিশ্চয়ই আল্লাহ তালাশ করে কার মাধ্যমে আমার এই বান্দা আমার দিকে ফিরে আসে। যুগ যুগ ধরে মানুষের একটা নিয়ম, মাহফিলওয়ালাদের একটা সবচেয়ে বেশি বদ অভ্যাস, যে মাহফিলের মাইকের ক্ষেত্রে সবসময় গাফেল। এটা মনে রাখবেন, এটা একটা মূলনীতি, আমার 21 বছরের অভিজ্ঞতা। মানুষ এখানে আইসা বখিলি করে, অসল উন্দুরের ওষুধ বেশিন না, কোনো মাইক, কথা বুঝেন নাই? হ্যাঁ, না না, এটাই মূল কারণ। এই যে এটার স্ট্যান্ড নাই, একজন অপারেটর নাই, এটা চালাইন না কেউ নাই, কারণ এটার কোনো দরকার নাই। তো এমনি মাত বুড়ি শুধু দেখাই লাইলাম, অনেক কিছু করে লাইছি, কথা বুঝছেন না? এই হলো, এখন এটার আওয়াজ আসে না, এটার ওই ভুঁইয়া বয়ে বয়ে খটর খটর করতে আছে, এই খটর খটরের সময় শেষ। হ্যাঁ, আমি কিন্তু মিনিট মিনিট সময় দেখতেছি, 15 বাজলে আমি 15 থেকে 20-এর ভিতরে শেষ করে দেব। তাইলে এই জন্য বললাম, আমার ভাই, আল্লাহ তাআলা তখন তালাশ করে যে আমার এই বান্দা কার মাধ্যমে মসজিদে ঢুকলো, আমার এই বান্দা কার মাধ্যমে তওবা করলো, আমার এই বান্দা কার মাধ্যমে আজ আমি আল্লাহকে সেজদা করে, আমার এই বান্দা কার মাধ্যমে গুনাহ ছেড়ে দিল। তো যখন আল্লাহ দেখে ওই বান্দা ওদের চেষ্টায়, তো আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কাউকে কল্যাণের দিকে ডাকে, নেকের দিকে ডাকে, গুনাহমুক্ত জিন্দিগির দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাকে, ওই যত লোক তার ডাকে সাড়া দিল, তাদের সমস্ত নেক আমলের সমপরিমাণ নেকি আহ্বানকারীকে 100 আল্লাহ দিয়ে দেয়। তাহলে মানুষকে প্রথম ডাকতে হবে আল্লাহর দিকে, হেদায়েতের দিকে, কল্যাণের দিকে, কল্যাণের দিকে। এই জন্য দাওয়াত ও তাবলীগের এত বরকত হলো কেন? পৃথিবীতে আর সারা বিশ্বব্যাপী ত্রাণ দেয় এমন কোন, একসাথে সারা পৃথিবী উপকৃত হইতেছে এমন কোন ত্রাণ দেয় না সংগঠন নাই। কোন কোন অঞ্চলে হইতেছে, কিন্তু মানুষকে আল্লাহর দিকে ডাকায়, আল্লাহর দিকে ফিরায়, গুনাহ থেকে ছাড়ায়, এই কাজটা করে তাবলীগওয়ালারা, দাওয়াত ও তাবলীগ। ফলে আল্লাহ তাআলা আজকে 100 বছর লাগে নাই, তার আগেই আল্লাহ তাআলা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, কোনায় কোনায়, গলিতে গলিতে, পৃথিবীর যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানে দাওয়াত ও তাবলীগের অস্তিত্ব আছে। জানেন এটা? এই 2-4 জন গ্রামের বিরোধিতাকারী ইতান দিয়ে কিচ্ছু আইবে, হ্যাঁ, এগুলো গণনের টাইম নেই। সাদওয়ানের 2-1 জনের কথা, তাবলীগওয়ালারা কি করে, অমুকওয়ালারা কি করে, আমনের এই সমস্ত কথা শুনবার টাইম তো নয়।
আপনার কথা আপনি কইবেন না, আপনি বিড়ি খান আর গপ মারেন। আপনি তো কামে গীবত করা, শেকায়েত করা, কাজে এইগুলো দিয়ে কিচ্ছু অসুবিধা নেই। এই সমস্ত দুই একজনের সমালোচনা, বিরোধিতায় সূর্য অস্বীকার, সূর্য উঠলে চোখ বন্ধ করলে তাই বলে সূর্য চলে যায় না, যে যাক এই লোকটা যেহেতু সূর্যের আলোটা পছন্দ করতেছে না, আমি সরে যাই, এটাই তো সূর্যের নিয়ম। চাঁদ উঠলে কারো অপছন্দ লাগলে চাঁদ সরে যায় না, না, আল্লাহর দিন আগাইয়েই যায়, দিনের কাজ এগিয়েই যায়। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে এটা কেউ থামাইতে পারে, কেউ থামাইতে পারে, কেউ না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, বয়স্ক বাবা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ইমানের দিকে আগায় দেন, ইসলামের দিকে আগায় দেন। আমি সেদিনও এক জায়গায় বাগমারা এক মাহফিলে এটা বলছি, বয়স্কদেরকে বলছি যে চাচারা, বাবারা, কিশোর যুবক যদি আল্লাহর দিকে ফিরে আসে, সামান্য এক বিন্দুও যদি একটা ওয়াজে করাইতে আসে, একটা মাহফিলে লেগে কষ্ট করেন, আপনারা তারে বাধাগ্রস্ত করেন না, বরং তারে আরেকটু উৎসাহ দিয়া সামনের দিকে আগায় দেন। একটু ভালো কাজ করার মতো লোকেরও, যুবকেরও আজ বড় অভাব। গুনার দিকে ডাকে প্রতিদিন। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার পর্যন্ত একেবারে প্রত্যেক দিন, দিনে রাতে শত শত ছেলে মোটর সাইকেলে করে প্রত্যেক দিন উপযুক্ত একটা একটা মেয়ে পিছনে বসাইয়া কক্সবাজার যায়। নতুন ফ্যাশন হইল, একটা মোটর সাইকেলই সম্বল, একটা মেয়েই সম্বল, একটা মোবাইলেই সম্বল। আর ঘুমাইবার জন্য, রাত কাটাইবার জন্য এই ছেলে মেয়েদের কোনো হোটেলও লাগে না, প্রত্যেকের মোটর সাইকেলের পিছনেই এরকম ছোট তাবু আছে, মানে এগুলা মশারির মতো, এগুলা দিয়ে এখানে শুয়ালায়, এখানেই জিনা, এখানেই ব্যভিচার, এখানেই রাত কাটায়, এখানেই অসভ্যতা করে, আবার যার যখন মন চায় আবার ফিরে চলে যায়। এই হলো নওজোয়ানের হালাত। এই জন্য এই হলো সমাজের হালাত। পথে পথে জীবন, রাস্তায় রাস্তায় জীবন, রাস্তাতেই হারাম সম্পর্ক। হ্যাঁ, ছেলে পেলেদের চুল চেহারা দেখলে দেখেন না, মনে হয় যেন আফ্রিকার জঙ্গলের প্রাণী, আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসছে। কে তার আব্বা, কে তার মা, তার ধর্ম কি, তার কোনো আল্লাহ আছে কিনা, তার কোনো নবী আছে কিনা চিনাও যায় না। জিজ্ঞাসা করে দেখেন যে বাবা, কোন যুক্তিতে তুমি এই চুল পছন্দ করলা? অপদার্থ বলতেও পারবে, এর পিছনে যুক্তি তো থাকবে। হ্যাঁ, আমি এই টুপি পরি, এটার পিছনে একটা যুক্তি আছে আমার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, এই পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, ওনার অনুসারীরা এই টুপি পরে। আমার ঢালকানগর হজরত বাংলাদেশের শত শত হাজারো লাখো আলেমদের শায়েখ, পাবলিকের না শুধু, হাজার হাজার আলেম, বড় বড় বুখারী মুসলিম পড়ায়, এরকম শীর্ষ বুজুর্গ আলেম এর পীর যিনি, আরেফ বিল্লাহ কুতুবে আলম হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকা, ওনার টুপি এরকম। তো আমি কথার কথা এটা একটা যুক্তি দিলাম যে আমার একটা পয়েন্ট, তোমার চুলের বাবা তুমি কও, এটা কোনো মানুষের চুল না, জঙ্গলির চুল না, না কোনো কিছু করার না। আমি হেরে জিজ্ঞাসা করে এরম বাকি ছেলেদেরকে জিজ্ঞাসা করে, আহা কে বাবা কে, তাকানের কিছু না, এটা তাকানের কিছু। আমি ওর সাথে কোনো আমার দুশ্মনী না, আমি ওকে বলতে মাকসাদ বুঝাইছি না, বুঝাইছি বাকি সবাই রে। এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। এই সমাজের বাকি মানুষগুলো, বুড়া মিয়ারা, চাচাগুলো, বাপগুলা অবসর পাইলেই বসে বসে বিড়ি খায়, অবসর পাইলেই চা দোয়ানে গপ মারে, অবসর পাইলেই চা ফান খায়, অবসর পাইলেই চা খায়, অবসর পাইলেই বেহুদা কথায় ঘন্টার পর ঘন্টা
নষ্ট করে, অথচ ওদের চোখের সামনে ওদের ছেলে, ভাতিজা, ভাগিনা, নাতি সব নষ্ট হয়ে যেত। ওরা মাতেও না, কথাও বলে না, একটু পরামর্শও করে না। আমাদের ওই কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডের পরে একটা জায়গা আছে বলরামপুর, ওইখানে একটা সমিতি আছে, দিদার সমিতি। এই এশিয়া মহাদেশের মধ্যে, বাংলাদেশ না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সপ্তম, খুব সম্ভব সপ্তমে হবে। মানে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম 10টি সমিতি সারা পৃথিবীতে বিখ্যাত যে সমিতি, এর মধ্যে এটা একটা, এই কুমিল্লা দিদার সমিতি। এই সমিতিটা শুরু করছে 10 জন রিক্সার ড্রাইভার। 10 জন রিক্সার ড্রাইভার একবার সিদ্ধান্ত নিছে, আজ থেকে অনেক আগে, যে আমরা যদি প্রতিদিন 1 কাপ চার কম খাই, ওই 1 কাপ চারটা মনে করেন আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে, তো 1 কাপ 4 টাকা যদি আমরা 10 জনে জমাই প্রতিদিন, তাহলে তো আমরা একটা কিছু করতে পারি। এই 10 জন রিক্সার ড্রাইভার তাদের 1 কাপ চায়ের টাকা প্রতিদিন জমা করে এই সমিতিটা শুরু করছে। আজকে সেটা এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ সমিতির একটা। তাহলে 10 জন রিক্সার ড্রাইভারও একটা বড় কিছু করে ফেলছে। তা আমাগো এক সাদওয়ানে 10-20 জন বুড়া মানুষ বইয়া বইয়া গপ মারে। এরা যদি কমপক্ষে বলতো, কি আমগো গ্রামের ছেলেগুলো যে একদিনও ফজরের নামাজ পড়ে না, এর জন্য আমরা কি কিছু করতে পারি না? কি কোনো সম্ভব না ওনাদের? একজন বয়স্ক লোক যদি একটা ছেলেকে নামাজের কথা বলে, ওই ছেলে কি বয়স্ক চাচারে ঘুষি দিব? কথা বলেন না কেন? তাইলে হয়তো প্রত্যাখ্যান করবে, পাশ কাইটা চলে যাবে, কিন্তু 1 দিন 2 দিন 10 দিন 50 দিন হতে পারে, আল্লাহর দয়া হলে একদিন সে নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। এই জন্য বাবা, জওয়ান, বুড়া, কিশোর, যুবক সবাইকে বলি, বাপ, আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের বক্তব্য এটাই, একটা কথাই বলার জন্য। আল্লাহ তাআলা 2টা কসম করে পৃথিবীবাসীকে বলছে। আল্লাহ বলছে, শোনো, আমি রব্বুল আলামিন যেই কলমের মাধ্যমে আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের তাকদীর লেখাইছি, তাকদীর একটা কলম দিয়ে, কুদরতি কলম। আল্লাহ বলেন, আমি সেই কলমের কসম করছি, ওয়ামা ইয়াসতুরুন, এবং ওই কলম দ্বারা আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের যত তাকদীর লেখাইছি, এই সমস্ত লেখার কসম করছি। 2টা কসম করে আল্লাহ বলেন, বন্ধু, আমি পৃথিবীবাসীর সামনে কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ কসম করে বলতেছি, আপনি নবীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সুউচ্চ, সুমহান, উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করেই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। রূপে বলেন, গুণে বলেন, আখলাকে বলেন, চরিত্রে বলেন, আচরণে বলেন, অভ্যাসে বলেন, চেহারায় বলেন, রঙে বলেন, ঢঙে বলেন, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। আপনার কথাও সুন্দর, হাসিও সুন্দর, আপনার চেহারাও সুন্দর, চুলও সুন্দর, আপনার চোখও সুন্দর, নাকও সুন্দর, আপনার হাঁটাও সুন্দর, ঘুমও সুন্দর, আমি আল্লাহ বানাই দিছি। পৃথিবীবাসীকে বলেন, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, 63 বছরের আপনার জীবনে পৃথিবীর কেউ 1000 লক্ষ বার গবেষণা করে প্রমাণ করুক যে আপনার চরিত্রে, আপনার চলাফেরায়, আপনার উঠা বসায়, আপনার দেহের কোনো অঙ্গে, কোনো কিছুতে 1 বিন্দু, একটি ত্রুটি, একটা দাগ বসাইতে পারবে? একটা লাল কলমের দাগ আপনার 63 বছর আমি পৃথিবীবাসীর সামনে দিলাম, যে কেউ ইচ্ছা করলে 1000 রাত না, পৃথিবীর 800 কোটি মানুষ একসাথে হইয়া আপনার জীবনের উপরে, আপনার চলাফেরার উপরে,
আপনার আখলাকের উপরে একটা দাগ বসাক, আমি চ্যালেঞ্জ করি। আজ 1450 বছর পর্যন্ত কেউ পারে না। কোনো কাফেরও না, মুশরিকও না, কোনো বেঈমানও না, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আজ পর্যন্ত নবীজির আখলাক, চরিত্র, চুল, চেহারা, দাড়ি, লেবাস, পোশাক, কথাবার্তা, আচরণ, উচ্চারণ এর ব্যতিক্রম আরেকটা সুন্দর, এটা যুক্তি দিয়া, দলিল দিয়া, গবেষণা দিয়া প্রমাণ করছে এমন নাই, পারেই না, নাই, এমন নাই। এটা হলো বড় কথা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বলার উদ্দেশ্য হলো ওই যে এখানে যে বইগুলো পুরস্কার দিছে, এই বইগুলো অনেক সুন্দর বই, এই জন্যই আয়াতগুলা পড়ছে। এই বই সবগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে, সিরাতের উপরে, নবীজির আখলাকের উপরে, নবীজির জীবনের কোনো না কোনো একটা বিষয়ের উপরে এই বইগুলো অসাধারণ ভালো লাগছে, এই জন্য এই আয়াত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি, এই যে এই বই দেখিয়ে দেওয়া, এই যে এটা দেখেন কেমন ছিল প্রিয় নবীর আলাপচারিতা, তিনি কথা বলতেন কিভাবে, কারোর সাথে মিশতেন কিভাবে, তার শব্দ উচ্চারণ কেমন ছিল, এটার মধ্যে আছে। ওই আরেকটা বই দেখছি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হুজুরকে যেটা দিছে, যেমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, পৃথিবী বিখ্যাত মনীষী, তিনি বর্তমান সময়ে অনেক উঁচা মাপের আলেম, উনি লিখছেন। এই জন্য বললাম আমি নিজেও আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমার যে কোনো মাহফিলে আমি এই কিতাবটা বিক্রি করি। এর সাথে মিলছে, আজকে ভাল লাগছে। এই জন্য তালিমুস সুন্নাহ এই বইটার নাম, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী, 600 পৃষ্ঠার বেশি, বাংলা ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে বিন্দু বিন্দু সুন্নাত, নবীজির পুরাটা জীবনে প্রতিটা কাজ তিনি কিভাবে করতেন এর বিস্তারিত দলিল সহ প্রামাণ্য, কি কি সুন্নত এবং আদাব, এগুলো এটার মধ্যে আছে। এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি। ওনার একজন বড় খলিফা বাংলাদেশের, ঢাকা, গাজীপুর, কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই বইটা লিখছেন। অনেক বড় বুজুর্গ, বাংলাদেশের বড় বড় আলেমের শায়েখ উনি। আমি ইচ্ছা করে হজরতের কাছে, এইটার আপনাদের এই কাজের সাথে আমারও একটা মিল, আমি এবার শায়েখের কাছে, উনি অনেক বড় বুজুর্গ, ওনারে আমি টার্গেট নিছি হুজুরের কাছ থেকে আমি এটা আনাই, এই গাজীপুর থেকে এই বই আনায় বিক্রি করি 400 টাকা মূল্যে। আমি হজরতের কাছে বলছি যে হজরত, আমি আশা করছি এবার রমজানের আগে আগে মাহফিল সিজনে আমি কমপক্ষে 5000 বই এটা বিক্রি করব ইনশাআল্লাহ। আমার একটা উদ্দেশ্য, কি উদ্দেশ্য হলো উম্মতের ঘরে ঘরে আমাদের নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ একটা বই ঘরে ঘরে পৌঁছুক। এত বড় বিস্তারিত বই আছে, আরো আছে ছোট ছোট, কিন্তু এত সুন্দর সমৃদ্ধ আর নাই। আগে মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই থাকতো, বেহেশতি জেউর বই ঘরে ঘরে থাকতো, মা, চাচি, দাদি, নানি সবাই পড়তো। এরকম একটা বই আমাদের এই সাদা গাড়িতে আছে, আপনাদেরও ভালো লাগলে কিনবেন, 400 টাকা মূল্য, খুব সুন্দর, অনেক সুন্দর। আমারও একটা স্বপ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত উম্মতের ঘরে ঘরে পৌঁছে, মানুষের ঘরে ঘরে পৌঁছুক ইনশাআল্লাহ। দেখবেন, সর্বশেষ কথা হলো, এটা মনে রাখেন, বয়স্ক বাবা চাচাদেরকে বলি, এটা আমার গুরুত্বপূর্ণ কথা। এই জেনারেশন, এখনকার যারা কিশোর, এখনকার যুবক, একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন, এই প্রজন্মকে বাধা দিয়ে আটকায় রাখা যায় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব
এদের মাথায় যদি ভালো কিছু বসায় দেওয়া যায়, ইনশাআল্লাহ এটার শেষ তারা দেখাই দিবে। আবার যদি মন্দ কিছু দেওয়া হয় তো মন্দটারও শেষ করে দেবে। আপনারা মনে করেন, আমি একটা উদাহরণ দিই, গত 60 বছর ধরে টানা কোন বুড়া মানুষ, উনি গত 60 বছরে যত টেলিভিশন দেখছে, বেডির নাচ দেখছে, এখনকার পোলাপাইন এক সপ্তাহে আপনার 60 বছর পার হয়ে গেছে। আপনি জানেন না, আপনি জানেন না। এতে এক রাইতে যা চায় আপনার দ্বারা গেছে অনেক। অসভ্য যে এত বড় অসৎ, মানে যে অসৎ সে অসতের শেষ মাথা। চরিত্রহীন যে ওই চরিত্রহীনতার শেষ মাথা। আপনি কল্পনাও করতে পারতেন না যে ক্লাস 8-এর বাচ্চা, ক্লাস 9-এর বাচ্চা যদি খারাপ হইয়া থাকে তো ওই কি পরিমাণ জিনা করছে আপনি জানেন না, আমি জানি। বুঝেন? ঢাকা শহরে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো 14-15 বছর 12 বছরের সন্ত্রাসী কিশোর গ্যাং। ওরা ডাইরেক্ট কোবা, ডাইরেক্ট হাত ফালায়, ডাইরেক্ট পাও ফালায়। খারাপ, যেটা ভয়ঙ্কর খারাপ। আবার আলহামদুলিল্লাহ যেই সমস্ত ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে, এরাও আলহামদুলিল্লাহ রাত নাই দিন নাই, এই 18, 20, 25 বছরের যুবক কিশোর দিবা নিশি আল্লাহর দ্বীনের জন্য মেহনত করতেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাই সত্য, এটাই সত্য। এজন্য আমি সবসময় বলি, যুবকের কোনো রাত হয় না, যুবকের কোনো রাত হয় না। মূলত নিয়ম মাফিক যুবক ঘুমাইতেই হবে, বিষয়টা এমন না। ওই মন চাইলে ঘুমাইলে ঘুমাইলো, আর ওই যদি ইচ্ছা করে সারা রাত জায়গায় থাকতে পারে, সারা রাত জাগতে, আবার হুইয়ে থাকলে সারা রাত হুইয়ে থাকতে। যুবকের রাত হয় না, যুবকের 24 ঘন্টায় শক্তি, যুবকের 24 ঘন্টায় মেহনত। এই জন্য আলহামদুলিল্লাহ তোমরা যারা কিশোর নওজোয়ান প্রিয় ভাই, কেউ গুনার প্রতিযোগিতা করতেছে, চলো তোমরা আমরা নেকের প্রতিযোগিতা করি। চলো কিছু মানুষ আল্লাহর দিকে ফিরি ইনশাআল্লাহ খুব দ্রুতই। মনে রাখো ছেলেরা, তোমাকে বলি, মনে রাখো বাপ, আমি থাকি বা না থাকি, আমরা না থাকি, কিন্তু তোমাদের সামনে যে কোনো মুহূর্তে, আজ কিংবা কাল, 10 বছর পরে হোক আর 30 বছর পরে হোক, মনে রাখো বাপ, এ কথা সত্য যে আগামীর মানুষ 2 ভাগ হয়ে যাবে, এক ভাগ মাহাদির পক্ষে, এক ভাগ দাজ্জালের পক্ষে। তুমি যদি এই বয়স থেকে যথাযথ ঈমান, আমল, সেজদা, আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, নবীজির সুন্নাত চুল চেহারাতে না থাকে, বিশ্বাস করো বন্ধু, প্রয়োজনের মুহূর্তে তুমি আর মাহাদিকে খুঁজে পাইবা না, দাজ্জালের পক্ষে চলে যাবে। আর দাজ্জাল তখন তোমার বেঈমান বানাইয়া, মুশরিক বানাইয়া তোমারে কবরে পৌঁছায়। বাতের অভাব এটা তেমন বড় কিছু না, কিন্তু ঈমান হারা হইয়া কবর। আজকে গাজার মুসলমান হয়তো প্রিয় বন্ধু ভাতের অভাবে রক্ত দিচ্ছে, রুটির অভাবে। আজকে হয়তো রক্তে ভাইসা গেছে, কোন আওয়ামী লীগ বিএনপি না, এই দল আর ওই দল না। আগামীর সামনে এই দেশ আর ওই দেশের যুদ্ধ হবে না, যুদ্ধ হবে ঈমান আর কুফরের যুদ্ধ। সইতো ভাই, ইসলাম এবং মুসলমানের যুদ্ধ। তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন দলে থাকবে। স্লোগান দিয়ে টিকতে পারতাম, সেজদা দিয়া, সেজদা দিয়া। ফজরের নামাজ না পড়লে খোদার কসম ইমানের পরীক্ষার সময় টিকতাম না। স্লোগান সবাই দিতাম, 2টা স্লোগান দাওন আর 200 টাকা করে দিয়ে চান্দা দাওন, এটি সহজ। কিন্তু জান দেওয়ার জন্য রেডি হওয়া, যে কাফেরের হাজার জুলুমের পরেও আমি আমার ঈমান দেব, আরে জান দেব কিন্তু ঈমান দেব না, এরকম ঈমান, এটা কঠিন। এটা সেজদা ছাড়া, আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া হবে না। আল্লাহ তাআলা আজকের এই আয়োজন, বাবা, ভাই, কিশোর, নওজোয়ান, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের দিকে ফিরে আসার, 5 ওয়াক্ত নামাজি হওয়ার, নবীজির একটা একটা সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। জি মাশাআল্লাহ, এটি দিয়েন। এই যে
ইসরায়েলি পণ্যের এই তালিকা, এটা আলহামদুলিল্লাহ সারা দেশে নওজোয়ানরা দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ এই আল ইত্তেহাদ ফাউন্ডেশন, এই ছেলেরাও আপনাদেরকে এখানে দেবে। এক পাশে ইসরায়েলি পণ্য যেগুলো বয়কট করা, আর এর বিকল্প পণ্য এখানে আছে। দয়া করে যে যে আমার আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলে আছে, হের কাছে এরকম কাগজ আছে, ও বাসাত তার সে যে